দাদা ভাই বলছি তুই রেডি তো? সায়ন্তনও কিন্তু রেডি হয়ে গেছে। তোরা একসাথে যাবি তো? তাহলে একই গাড়িতে চলে যাস। এই তো সবাই রেডি, তাহলে আমরা সবাই মিলে একই গাড়িতে চলে যাই নাকি একসঙ্গে? সেটাই তো বেটার হবে না? মানে আমরা যদি সবাই একসঙ্গে যাই তাহলে শুভেন্দু চক্রবর্তী বুঝতে পারবে যে আমরা একটা টিম, আমরা একটা শক্তি। কি ঠিক না ঋষি বল? 1 মিনিট দিদি ভাই, তুমি বসো। ঋষি আগে এখানে বসো, বসো এখানে চুপ করে। কি হলো? ধরো ধরো ধরো। আরে ওষুধটা ওষুধ শিগগির খাও। কি হয়েছে ওর? দিদি কি ভাই, আছে? তোমার ভাইয়ের জ্বর এসেছে, শরীরটা খুবই খারাপ। কেন তাড়াতাড়ি ওষুধটা। বুঝি আমি আসি। দাদা ভাই বলছিলাম যে আমিও তোদের সাথে যাব, বুঝলি? সায়ন্তনের তো আজকে অফিসে ফার্স্ট ডে, তাই ওর সাথে থাকতে চাইছি। 1 মিনিট, ব্যাগটা একটু নিয়ে আসি, আমিও যাব। এই এক সেকেন্ড, তুমিও যাবে? মানে তুমি কেন যাবে আমাদের সঙ্গে অফিসে? কেন নয়? সায়ন্তন যাচ্ছে, খেয়া যাচ্ছে, আমি কেন যেতে পারি না? তুমি যেতে পারো না উজি, তুমি কিছুতেই যেতে পারো না, কারণ আমরা ভাই বোনরা মিলে যাচ্ছি। আর আমরা যাচ্ছি কারণ আমরা ব্যবসার সঙ্গে যুক্ত, সেই জন্য যাচ্ছি। তুমি তো ব্যবসার সঙ্গে যুক্ত না, আমি যতদূর জানি। আর আমাদের ইম্পর্টেন্ট মিটিংয়ে তুমি কি করতে যাবে নাকি? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঋষি আজকাল কোনো কাজই তোমাকে ছাড়া করতে পারছে না নাকি? প্লিজ, তুমি দেখতেই পাচ্ছ তোমার ভাইয়ের শরীরটা খুবই খারাপ, জ্বর এসেছে, মাথা যন্ত্রণা করছে। এই শরীর নিয়ে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছে, ওখানে গেলে ওর অসুবিধে হবে, আর আমি সঙ্গে গেলে বেটার ফিল করবে। ঋষি চলো। সায়ন্তন চল। এই মহিলা তো আমার পেছনেই যাচ্ছে, সারাক্ষণ আঠার মতো লেগে থাকে। কি আমি কি করে জব্দ করব? লেটস গো আফটার ইউ। আবার কি ফোন দিয়ে আসছে ছেলেটা? তুমি যাই প্ল্যান করে অফিসে যাও না কেন, আমি আজ ঋষির ঢাল।